পাখিরা এখানে আয়েশি ভঙ্গিতে। মাঠের ঘাসগুলো কয়েকদিনের ব্যবধানে অনেকটা বড় হয়েছে। নেই মানুষের আনাগোনা, এ যেন এক অজানা এফডিসি। কদিন আগেও এই এফডিসিতে নির্মাতা কলাকুশলীদের পদচারণায় মুখর ছিল। এখন বন্ধ এফডিসিতে নেই নির্মাতা শিল্পীদের আনাগোনা। ফাঁকা শুটিং ফ্লোর, অফিসগুলোতে তালা। বেশ কয়েকদিন পর মনের শঙ্কা নিয়ে প্রাণের এফডিসিতে এই নির্মাতা বললেন সংকটের কথা। আমাদের এফডিসির অবস্থাটা তো আগের থেকে একটু খারাপের দিকে ছিল। আর এখন কোটা আন্দোলন ঘিরে যে সহিংসতা, হত্যাকাণ্ড বা আগুন, সন্ত্রাস, মৃত্যু এসব মিলে তো আমরা একটা ক্ষতিগ্রস্ত হয়েছি বা আতঙ্কিত ছিলাম। যারা কাজ করতেন, পরিচালক, প্রযোজক বা শিল্পী, কুশলী, বিশেষ করে শিল্পীরা তো আসতেই চায় না। আগেও কম আসতো, কিন্তু এত কম না। এখন এমনটা হয়েছে যে এখানে আসাটা মনে হয় তাদের জন্য খুব, তো এই অনুপস্থিতিটা অবশ্যই খারাপ লাগে। তবে পরিচালক সমিতিটা এখন একটা বাতিঘর হিসাবে আছে। সন্ধ্যার সময় এফডিসিতে ঢুকলে কেউ আসলে হয়তো জিজ্ঞেস করে, পুরো এফডিসি এত অন্ধকার, ভুতুরে পরিবেশ, এখানে একটা বাতি জ্বলছে, একটা স্মৃতিসৌধ, উত্তাপ, এখানকার লোকজন, তখন ভালো লাগে যে একটা পরিচালক সমিতি অন্তত বিএফডিসির সেই সৌন্দর্যটা ধরে রাখছে। অন্যদিকে আরেক নির্মাতা মোহাম্মদ ইকবাল নতুন সিনেমার লোকেশন দেখে দেশে ফিরেই এফডিসিতে এসেছেন। তিনিও জানালেন, সিনেমার শুটিং না থাকলেও প্রতিদিনই অনেকেই আসতেন এফডিসিতে। বাইরে যখন ছিলাম প্রচুর মিস করছি এফডিসি আমাদের সহকারী যারা আছে সবাইকে মিস করছি। আর এই জায়গাটা আসতে তো অটোমেটিক না চাইলেও আসতে হয়। এদের একটা টান, ঠিক আছে, যে টানে এফডিসি চলে আসতে হয়। ওই টানে চলে আসছি, আসার পরে দেখলাম তো পুরাই লোকজন অনেকেই নাই, ফাঁকা, কেউ নাই। এই আমরা যারা সবসময় রেগুলার এফডিসিতে আসি তারাই আছে। আমি আইসা আগেও যারা সবসময় যাদেরকে পাইছি তারাই দেখলাম আজকে এফডিসিতে মোটামুটি তারা অনেকে আসে। সংকট কাটিয়ে খুব শীঘ্রই এফডিসিতে আবারও শুরু হবে কাজ। লাইট, ক্যামেরা, অ্যাকশনের চিৎকারে প্রাণ সঞ্চার হবে এফডিসির, এমনটা প্রত্যাশা নির্মাতাদের। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।